আমার ভিডিও দেখে কেউ যদি আসে বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে যদি কেউ আসে, হ্যাঁ। তাদের জন্য আমি সুবর্ণ ছাড় দিব। সুবর্ণ ছাড় থাকবে। হ্যাঁ, প্রতিটা গরুতে 5,000 টাকা আমি ছাড় দিব। 5,000 টাকা ছাড় দিবেন। যে খাবার তেমন কিছু না, খড় ঘাস এগুলোই, খড় ঘাস এগুলো পিওর না? দেশি গরু। গরুর কোনো সমস্যা নাই তো? না, আল্লাহর রহমতে কোনো সমস্যা কোনো নাই। সমস্যা নাই। বিডি ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি কানপাড়া বাজারে। আসলে কানপাড়া বাজারের পাশে মাজারের সাথে একটি বড় ভাইয়ের খামার করেছে, প্রান্তিক খামারই বলতে পারেন। সে আসলে শখ করে 2-3টি গরু পালছে। আসলে সে গরু কিভাবে পালন করেছে, কি খাবার খাইয়েছে, কিভাবে ম্যানেজমেন্ট করেছে, আসলে সামনে কোরবানিতে আসলে গরুর চাহিদা প্রচুর থাকে। সে কেমন দামে বিক্রি করবে, গরুর আসলে পরিচর্যা কেমন, বিস্তারিত পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তো পাশে আসলে খামারি ভাই রয়েছে। আসলে খামারি ভাইয়ের গরু কেমন ভাবে লালন পালন করেছে খামারি ভাইয়ের কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ইসলাম। শুরুতে আপনার পরিচয়টা দিবেন, তারপরে খামারের লোকেশনটা এবং কয়টা গরু আছে। আমার নাম মোহাম্মদ বাদশা সর্দার, হ্যাঁ। রাজশাহী জেলা দুর্গাপুর থানা হাটকানপাড়া বাজার। বাজারের পাশেই আপনার কালাচান্দের মাজারের পূর্ব পাশে আমার বাসাটা। হ্যাঁ। আর খামারে 3টা গরু আছে। 3টা গরু। 3টা গরুর ভিতর কেমন রেঞ্জের ভিতর গরু আছে, মানে বয়সটা বা দামটা? 3টাই 2 দাঁত করে। 3টাই 2 দাঁত 2 করে। দাঁত। এবং যে গরুগুলো রয়েছে এগুলোর দাম কেমন চাচ্ছেন আপনি? আপনার এই যে এটা যেটা রয়েছে এটা আসলে হ্যাঁ। কেমন দাম চাচ্ছেন? এটা আমি 220। 220 চাচ্ছেন। হ্যাঁ। এটা আর ওইটা তো সেম বডি দেখা যাচ্ছে, ওইটা কেমন দাম চাচ্ছেন? মধ্যেরটাই দেখ। মধ্যেরটা 200। 200। তার পাশে যে কালোটা রয়েছে ওটা সবচেয়ে আসলে বড় গরু। হ্যাঁ, ওইটার দাম কত যাচ্ছেন? ওইটা 250। 250 দাম চাচ্ছেন। এটা চাওয়া দাম। চাওয়া দাম, কথা বলার অপশন রয়েছে। কথা বলার অপশন আছে। সেক্ষেত্রে আপনি যে খাবারগুলো ম্যানেজমেন্ট করেছেন বা কতদিন ধরে গরুগুলো পালন করছেন যদি একটু বলতেন। গরু পালন করে আমার প্রায় 4 মাসের মতো 4 হচ্ছে। মাসে, মানে এটা কুরবানি টার্গেট করে আপনি কিনেছেন। কুরবানি টার্গেট করে। কি কি খাবার খাওয়াচ্ছেন বা ম্যানেজমেন্টটা কেমন হচ্ছে? খাবার তেমন কিছু না, খড় ঘাস এগুলোই। খড় ঘাস এগুলো। দানা আর খাবারের ভিতর কেমন দানা দিচ্ছেন? খাবার তোমার ভাত, সাথে আছে আটা, এগুলো। আসলে ফিট টিট খাওয়ায় না। কুরবানি টার্গেট করে যারা 3-4 মাস গরু পালন করে তারা কিন্তু আসলে ইনজেকশন বা মোটা তাজার যে ওষুধগুলো থাকে এগুলো খায়। আপনি কি এগুলো পুশ করেছেন? না, এগুলো পুশ করা এগুলো না। আসলে পুশ করলে কিন্তু কোরবানির জিনিস নরমালি গরুরও ক্ষতি বা ওই মাংস যাই খাবে তারও ক্ষতি। সেক্ষেত্রে কি কি দানাদার দিচ্ছেন একটু বলতেন। দানাদারের ভিতর তোমার আছে ভুসি, ভুসি, তারপর এই আটা আছে, আটা আছে, আর তোমার চাউলের ভাত। চাউলের ভাত। নরমালি এগুলোই চলে আর কি। এগুলোই চলে। আর গ্রামে তো নরমালি চাউলের ভাত বা আটা ভুসি এগুলোই বেশি খাওয়ায়। হ্যাঁ। ফিট টিট বা এসব না কিছু না, ফিট খাওয়াইছেন? টিট খাওয়ায় নাই। মানে একবারে পিওর দেশি গরু হবে তো? পিওর দেশি গরু। কোনোটা কি জাত কম বেশি রয়েছে না সবগুলোই দেশি? সবগুলোই দেশি। সবগুলোই দেশি। এটা কয় দাঁত বয়স চলছে শুরুরটা? এটা তোমার 2 দাঁত। 2 দাঁত। ওইটাও 2 দাঁত। ওইটাও 2 দাঁত। আর ওইটা তোমার এই কিছুদিন হলো দাঁত পড়লো, ওটাও 2 দাঁত। ওইটাও 2 দাঁত। আসলে গরু অনেকে চোখের আন্দাজে আসলে ওজন করতে পারে না। আপনি তো যেহেতু গরু পালন করেন, ওজন কেমন কি আসতে পারে প্রথমটা? তোমার এটা আসবে 5 মনের মতো। 5 মণের মতো। 5 5.5 এরকম। 5 5.5। আসলে গড় তো বলতে হবে, অ্যাকুরেট তো বলা যায় না। হ্যাঁ, হ্যাঁ। তার পাশেরটা কেমন কি আসে? এটা 4.5 মন। 4.5 মণ। কালোটা বড়টা? কালোটা তোমার 5.5 থেকে 6। 5.5 থেকে 6 মন। এছাড়া এভারেজ এরকমই ওজনে হবে। হ্যাঁ। আপনি কি আসলে খামারটা শুরু করেছেন শখ থেকে না কুরবানি টার্গেটের ব্যবসা করবেন তাই? না, শখ থেকেই। শখ থেকে। ভবিষ্যতে প্ল্যান আছে বড় খামার করবেন? হ্যাঁ, ভবিষ্যতে প্ল্যান আছে, বড় খামার করব। এই জায়গাতেই করবেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কেমন আমাদের এলাকায় আসলে কেমন রেঞ্জের কুরবানি গরু চলে, মানে যেহেতু আপনি কুরবানি গরু পালন করছেন? আমাদের এলাকায় তোমার 200-200-র ভিতরে এগুলোই 200 বেশি। বেশি চলে। হ্যাঁ, হ্যাঁ। অন্য এলাকায় আসলে ছোটগুলো চলে, আমার এলাকায় আসলে ছোট চলে না তাই তো? হ্যাঁ, হ্যাঁ। যেহেতু আমরা ইউটিউবিং প্রথম করছি, আসলে গরু কেমন কি চলে আমরা তো তেমন জানি না। যেহেতু আপনারা পালন করেন আপনারা ভালো জানেন। তো বড় গরুর চাহিদাটা কেমন থাকবে? বড় গরুর চাহিদা আমাদের এলাকায় তেমন নাই। তেমন নাই। খুব কম, হাতে গোনা 10টা 100টাই। 100টাই 10টা। এই গরুগুলো কোথা থেকে আপনি সংগ্রহ করেছেন? আমি করেছি সিডির হাট থেকে। সিটির হাট থেকে। সিটির হাট তো আমাদের উত্তরবঙ্গের প্রায় বড় একটা হাট। সবথেকে বড় হাট। সবচেয়ে বড় হাট বলা যায়। কেমন দামে কিনেছিলেন যদি বলতে পারেন? দামটা না শেয়ার করাই বেটার হবে। মানে ওটা লাভের ক্ষেত্রে আর কি হ্যাঁ। বোঝা। মানে কেমন কি লাভ হলে ছেড়ে দেবেন আপনি আশা করছেন? আমার এই 4 মাসে যা খরচ বড় সীমিত লাভে আমি ছেড়ে দেব। সীমিত লাভে ছেড়ে দেবেন। মানে লাভ কম, আগে সব থেকে শিখাটা বড় বিষয়। হ্যাঁ। যেহেতু সামনে কোরবানি। সব কত? এই যে আপনার কাছে যে গরুটা রয়েছে এটার হ্যাঁ। আসলে একটু বৈশিষ্ট্য বলবেন, কেমন কি বডি টডি ফিট রয়েছে? এটা গরু 100-100 হবে। 100 গরু হবে। এই গরুর যে গলগণ্ড বা এইসব থাকে এসবে কোনো খুদ রয়েছে? না, কোনো খুদ নাই। অনেক যে সময় আসবে অবশ্যই দেখে
দেখে নিতে পারবে। দেখে নিতে পারবে, সমস্যা নাই। অনেক সময় দেখা যায় পায়ে আসলে যে খোরা থাক বলে নাকি, এটাতে আসলে ঘাও পশা বা এরকম থাকে, এরকম কোনো খুঁত টুত না রয়েছে? না, কোনো খুঁত নাই। মানে আপনার গরু নিলে একবারে পিওর খাঁটি দেশি পিওর গরু খাঁটি পাবে গরু পাবে। এবং ভেজাল মুক্ত খাবার খাওয়ানো আছে। জি। এছাড়া এটা আসলে গেল, তার পাশে যেটা রয়েছে এটা, এটাতে কি কোনো খুঁত টুত রয়েছে? না, আমার এটাতেও কোনো খুঁত নাই। এটা তো আপনার চোখে আসলে যে তিনটা গরু রয়েছে, সবচেয়ে ভালো গরু আপনার কাছে কোনটা? সবচেয়ে ভালো এটা। এইটা কালোটা সবচেয়ে ভালো গরু। সবচেয়ে ভালো। এটা তো মনে হচ্ছে আরো ইয়া হবে আর কি, ওয়েট হবে এটা। হ্যাঁ, এটা আরো ওয়েট হবে। লুজ রয়েছে চামড়া। এটা কেমন ওজন হতে পারে? এটা 5.5 থেকে 6 মণ ওজন হবে। 5.5 থেকে 6 মণ। যাই হোক, এখন গরুর বৈশিষ্ট্য গেল, আপনি গরুগুলো কেমন কিভাবে বিক্রি করবেন, বা খামারে আসতে হবে না আপনি বাসায়, মানে সরি হাটে তুলবেন? হাটে তুলবো, কিন্তু যদি তোমার কোনো ভিউয়ার যদি নিতে চায় বা আগ্রহী হয়, তাহলে বাসায় আসবে। বাসায় আসবে, বাসায় এসে মানে দ্বিধা দেখে শুনে তারপর নিতে পারবে। সেক্ষেত্রে কি অনেক সময় আসে কি বাসায় গেলে খামারিরা একটু বেশি, কি বলবো নি, ভাব সিস্টেম ভাবে দামটা বেশি চায়। না না, ওইরকম হবে না, ওই দিক থেকে ভালো। ইফেক্ট করবে না, এরকম কোনো ইফেক্ট করবে না, মানে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া দামাদামি করে ভালো জিনিস নিতে পারবে। অবশ্যই। এবং এই গরুটা আসলে কোরবানি হতে তো এখনো 10 দিনের মতো টাইম আছে, সেক্ষেত্রে আপনি কেমন কি ভাবে পালবেন, বা কতদিন আগে তার খামারি যাই কিনবে গরু তার কাছে পৌঁছিয়ে দিবেন? সে যদি চায় তাহলে চাঁদরাত পর্যন্ত আমার কাছে রাখতে পারবে। মানে ঈদের আগা দিন পর্যন্ত রাখতে হ্যাঁ। পারে, আর যদি বলে যে আগে নিয়ে যাবে তাহলে নিতে তাহলে পারবে। আগে নিয়ে যেতে পারবে। এক্ষেত্রে কি কোনো কস্ট দেওয়া লাগবে এই কয়দিন যদি না, কোনো কষ্ট দেওয়া লাগবে না। কোনো কস্ট দেওয়া লাগবে না? না। মানে এই 10 দিন টাইম আছে, এখন যদি কেউ কিনে এই 10 দিন ফ্রি আপনি নিজের থেকে খাওয়াবেন হ্যাঁ। আর কি। এছাড়া আপনার গরুর কোনো সমস্যা নাই তো? না, আল্লাহর রহমতে কোনো সমস্যা কোনো নাই। সমস্যা নাই। তিনটা একদম সলিড গরু। তিনটা একদম সলিড গরু। চালু রাখ। ভাই বলি। তোমার ভিডিও দেখে কেউ যদি আসে, বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে যদি কেউ আসে, হ্যাঁ, তাদের জন্য আমি সুবর্ণ ছাড় দিব। সুবর্ণ ছাড় থাকবে। হ্যাঁ, প্রতিটা গরুতে 5,000 টাকা আমি ছাড় দিব। 5,000 টাকা ছাড় দিবেন, যেহেতু আপনি আমার পরিচিত ভাই, হ্যাঁ। বড় ভাই সম্মান দিয়ে আমরা একসাথে আসলে উঠবস করা পড়ে, সেক্ষেত্রে আমার ভিউয়ার্সরা যদি নেয় 5,000 টাকা নিজ তরফ থেকে ডিসকাউন্ট দিব। ডিসকাউন্ট দিবেন। তো দর্শক বন্ধুরা বুঝতেই পারলেন, আসলে নিজের মানুষ থেকে কোনো জিনিস যদি নেওয়া হয় আসলে কম দামে বা দামাদামি তেমন কষ্টদায়ক হয় না, খুব দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আপনারা গরুগুলো কিনতে পারবেন। কুরবানির গরু আসলে দামটা বড় বিষয় না, গরুটা কেমন হবে বা আল্লাহর কাছে আপনি কি জিনিস দান করছেন বা দিচ্ছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো দর্শক বন্ধুরা আসলে দেখছেন, আসলে দেশি গরুর কিন্তু আসলে কান ছোট হয় এবং চুটগুলো কিন্তু আসলে ছোট হয়। বিদেশি জাতের যে গরুগুলো থাকে এগুলো চুট হয়, যেমন এগুলো প্রায় পিওর দেশি না, কিছু আসলে ক্রস আছে, সেটা যতই খামারি বলুক। এবং এই যে এটা দেখছেন, এটা কিন্তু একটু ক্রস রয়েছে, এটা চুট কিন্তু বড়। দেশি গরু হলে কিন্তু আসলে চুটটা আরও ছোট হতো, কান চুটাস। এবং এই গরুটা যেটা দেখছেন, এটা যদি আপনারা কুরবানি না দেন, অনেক খামারি থাকে, ভাই তো আসলে ছোট খামারি, বড় কোনো খামারি যদি থাকে সেক্ষেত্রে আপনারা এটা নিয়ে পালতে পারবেন। প্রায় অনেক চামড়া লুজ আছে, সামনে কোরবানি টার্গেট করে বিশাল একটা বোল্ডার গরু হবে আসলে। তো দর্শক বন্ধুরা ভাইয়ের গরুগুলো দেখলেন, ভাইয়ের গরু যদি আসলে পছন্দ হয়, ভাই লোকেশন বলে দিয়েছে এবং নাম্বারটা আমরা দিয়ে দিব, এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগ করবেন এবং ভাইয়ের খামারে বা বাসায় এসে গরুগুলো পারচেস করবেন। ভাই আপনার যোগাযোগ নাম্বারটা বলে দেবেন। আমার যোগাযোগ নাম্বার 017 হ্যাঁ, 017 75 হ্যাঁ 17 17 92 92 70। এই নাম্বার 24 ঘন্টা খোলা, 24 ঘন্টা খোলা আছে, যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করতে পারবে। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। ওকে ভাই, তোমাকেও ধন্যবাদ। আচ্ছা, আমি এগুলো গরুর ভয়েস দেওয়া যাবে না, তো এগিয়ে করতে হবে, ওভারলেকের ভিতরে ঢুকে যাবে। ওটা দিয়ে লিখছি। এটা এই সাইড